হাসান বসরি বলেন, যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো, আল্লাহ পাক সন্তান দান করবেন। 5 নম্বরে এমন একজন আল্লাহর বান্দা ঢুকলো, ঢুকে বলে, হুজুর আমাদের এলাকায় ফসল হয় না, বরকত নাই, এমন একটা আমল দিয়া দেন যেন এলাকার ফসলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। পীর সাহেব হুজুর ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা আসলো, ডাক দেয়া বলে, হুজুর আমার এলাকায় যত নদী নালা আছে, খাল আছে, বিল আছে, সবগুলো শুকায় গেছে, এমন একটা আমল দিয়া দেন যে আমলের কারণে আল্লাহ পাক নদী নালা খাল বিলের ভিতরে পানি দান করবেন। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরে যে যেই সমস্যা নিয়ে আসে এই আমল কয়টা কি? আর এক বান্দা ডাক দেয়া বলে, হুজুর মানসিক পেরেশানি, এত টেনশন। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা কয়, হুজুর রিজিক পাই না, অভাব, রিজিকের ওয়াসাআত দেন, এমন একটা দোয়া করে, দোয়া দেন, আমল দেন যে আমলে রিজিকের ওয়াসাআত হয়। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে খাদেম ডাক দেয়া কয়, হুজুর এমন একটা আমল যে আমলটা যত মানুষ আসলো সবাইকে দিলেন, অন্য ভিন্ন ভিন্ন কোনো আমল দিলেও তো পারতেন। হাসান বসরি বলেন, শোনো, এই আমলটা আমিও দেই নাই, আমার পীরও দেয় নাই, আমার বাপেও দেয় নাই, গোটা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমলটা দান করেছে। যতগুলো মানুষ আপনারা এখানে আছেন, পিছনের ভাইরা তো দাঁড়ায় আছেন, বসার মনে হয় জায়গা নাই, কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, শুনতেছেন, ভালো কথা। এই একটা আমল যদি বাসা পর্যন্ত নিতে পারে কেউ, আল্লাহ পাকের দেয়া আমল, দুনিয়ার কোনো পীরের দেয়া আমল না, দুনিয়ার কোনো মানুষের দেয়া আমল না, আমার দেওয়াও আমল না। এটা আমি আপনাদের সঙ্গে মুজাকারা করলাম এই কারণে, যাতে আজকের মজমায় যদি 10 জন মানুষও আল্লাহ পাকের দেয়া এই আমলটা একটু জবানে আওড়ায়, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক এই 10 জন মানুষের বরকতে মাহফিলকে কামিয়াব দান করবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। 1 নম্বরে কোন বান্দা যদি তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার করো, আমার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, কেউ যদি গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করে, আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে যদি বৃষ্টি না হয়, কোনো বান্দা যদি ইস্তিগফার আমল করে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। অয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, সম্পদ নাই, অভাব অনটনে আছেন, সন্তানও নাই, নিঃসন্তান হয়ে আছেন, আল্লাহর কাছে বেশি বেশি একটা শব্দ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ কয়, ইস্তিগফারের বরকতে বান্দার সম্পদ আর সন্তানের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফসলে যদি বরকত না হয়, নদী নালাতে পানি যদি না থাকে, কোন বান্দা যদি ইস্তিগফারের আমল উঠায়, আমি আল্লাহ বান্দার ফসলে বরকত, নদী নালাগুলোতে পানি দিয়া বরকতময় করে দিব। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন ইস্তিগফারের আমল করবে, নবী ডাক দেয়া কয়, কেউ যদি তার জবানে ইস্তিগফার লাজিম বানায় নেয়, আমার আল্লাহ ওই বান্দার যত বড় টেনশন থাকুক না কেন, সমস্ত টেনশন আল্লাহ দূর করে দিবেন। বান্দার সমস্ত বন্ধ রাস্তাগুলো আল্লাহ পাক খুলে দিবেন। রিজিকের ফায়সালা এমন জায়গা থেকে করবে, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। আমলটা দামি না কম দামি? জবানে তো আমরা খালি গীবত শেখায়াত ছাড়া অন্য কোনো কিছু করি না। সময় পাইলে চায়ের দোকানে বসে বসে কে কি করছে না করছে, সারা দুনিয়ার মানুষের দোষগুলো আমরা বর্ণনা করি। এদেশের চায়ের দোকানগুলো এক একটা সংসদ, এই সংসদগুলোতে মাননীয় স্পিকার মহোদয় হলো চাওয়ালা, আর 2-4 জন মুরব্বী যারা বসে এরা হলো এক একজন মন্ত্রী এমপি। বসে বসে কে কি করলো, হুজুর কি বলে গেল, মুদ্দাসির মুহতামিম কি করলো, গতকাল মাহফিলে কি কি সমস্যা ছিল, এসব নিয়ে বসে বসে চায়ের দোকানেই সমাধান, চায়ের দোকানেই ঝামেলা। এই সময়টাকে এইভাবে উল্টাপাল্টা খরচ না করে
যখন সুযোগ হয়, সময় হয়, জবান দিয়া ইস্তেগফারের আমল উঠান। আল্লাহ পাক আপনার হায়াতের রন্ধ্রে রন্ধ্রে বরকত দান করে দিবেন। আল্লাহর ওয়াদা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, মত পর্যন্ত যত কল্যাণ দরকার সব কল্যাণ আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। নেককার বিবি নাই, নেককার বিবি নাই তো নেককার বিবি আল্লাহ পাক দিয়ে দিবেন। কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলে দেখান। হাত তুলো, হাত তুলো। অবিবাহিতরা, এই গরিবের বাচ্চারা হাত তুলো। যারা বিয়ে করে নাই, এই সবুজ রুমাল বিয়ে করছেন? দুইটা করছে। হাত তুলো। শখ কি, কয়টা করবো? 100টা। এই অবিবাহিতরা হাত তুলছে, একটা তাকবীর হোক। নারে তাকবীর। শুধু অবিবাহিতরা, নারে তাকবীর। এই যে বেশি বেশি ইস্তেগফার করবা, বউ দিয়ে দিবে আল্লাহ। তো পোলা বান্ডা পড়িস না, আবার পোলা বান্ডা পড়বে আল্লাহ পাকের জন্য হায়াতে বরকত দেয় নিয়তে। আর যারা বিবাহিত, বয়স হয়ে গেছে বিবাহ করার, বউ আসে নাই, এরা ইস্তেগফার করবে, আল্লাহ বউ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছে সন্তান হয় না, এরাও পড়বে, আল্লাহ পাক সন্তান দান করবে। যারা গরিব মিসকিন, এরাও পড়বে, আল্লাহ পাক সম্পদ দান করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। পারবেন পড়তে ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করেন আজকে থেকে পড়বো? আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি সহজ করো, আমিন। হাত নামান। আমি আপনাদেরকে একটা যদি আবেদন করি, আপনারা কি আমার আবেদনটা রাখবেন? আমি আপনাদের এই এলাকায়, টাঙ্গাইলের এই জায়গাটা আমি প্রথম, এই জায়গা বলতে এই আপনাদের এই পাশে আমি প্রথম। সচরাচর টাঙ্গাইলে আমার মাহফিল হয় না, আমি নেই না, কম নেই। কারণ আমি যে এরিয়ায় থাকি, ওই এরিয়া থেকে আমার এখানে আসতে অনেক সময়ের ব্যাপার, জ্যামজটের বিষয়। মির্জাপুরে, হ্যাঁ 3 বছর আগে মির্জাপুরে আসছি, তাও তো দূর এখান থেকে যথেষ্ট। তাহলে এই এলাকাটা আমার জন্য অনেক ব্যাকওয়ার্ড। এরপরে অনেক অনুরোধের পরে রাখা বয়ান ছিল বা দেশা, কিন্তু আপনারা এটা লিখে দেন নাই, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে। এই সময়টার ভিতরে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই অনুরোধটা রাখবেন ইনশাল্লাহ? আপনারা যদি রাখেন আমি দেখব, আপনারা আমার অনুরোধ রাখবেন, আমি আপনাদেরকে গজল শোনা যাবো ইনশাল্লাহ। অনুরোধটা হলো মাদ্রাসাটার জন্য আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য 10টা হাজার টাকা দিবেন, 20টা হাজার টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, অথবা 1,000 টাকা দিবেন। আমি সর্বোচ্চ অ্যামাউন্টটা দেখব কোন আল্লাহর বান্দা আছেন নিজের সম্পদকে পবিত্র করার জন্য। আমার শ্বশুর প্রবাসী থাকে, তো 15,000 টাকা। কি নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ। আমিনুল ইসলাম শেখ বিদেশে থাকেন, প্রবাস থেকে 15,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তার হায়াতে বরকত দান করো, রিজিকে ওয়াসাআত দান করো। 2 নম্বরে কে আছেন? 15,000 20,000 করে দিবেন। একটু হাতটা উঠান সংক্ষেপে ভাই, সংক্ষেপে। আমি অল্প সময় আপনাদের কাছে বলবো। কে আছেন আর 10,000 5,000 20,000 করে দিবেন? একটু উঠেন। ছোট ভাই কিছু দূর মালয়েশিয়া গেছে, 2,000 টাকা। আরেক ভাই মালয়েশিয়া গেছে, 2,000 টাকা দিছে। আল্লাহ পাক তার প্রবাসের জিন্দেগিকে বরকতময় করুক। আর কে আছেন? 10,000 15,000। মজনু মন্ডল 1,000 টাকা। আল্লাহ কবুল করুক, হায়াতে বরকত দান করুক। আর কে আছেন? 1,000 টাকা করে আমি 50 জন ভাই দেখতে চাই, 1,000 টাকা করে দিবেন। 1,000 টাকা করে সংক্ষেপ সময়ে। আপনাদের এলাকার রাস্তাঘাট খুব বেশি ভালো না, আমি দূর থেকে আসছি, দূরে যাব, আবার আমাকে দেরি করেন না। কে আপনি? আলহাজ ইসহাক আলী, মেম্বার। 1,500 টাকা নগদ আর 2 মণ দান। আল্লাহ কবুল করুক, সুস্থতার হায়াত দান করুক। মাশাআল্লাহ, আল্লাহ মুরব্বীকে সুস্থতার হায়াত দেখ। আর কে আছেন ভাই? হাতটাও দেন। 5,000 10,000 15,000 20,000 একটু হাতটা উঠান ভাই। 1,000 টাকা করে কে কে দিবেন নাম লেখেন। 1,000 টাকা করে তাকবীর দেব, তাকবীরের সাথে সাথে দাঁড়াবেন। 1,000 টাকা করে যারা দিবেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাকবীরের সাথে সাথে দাঁড়াইতে বলছি, যারা দিবেন তারা দাঁড়াবেন। কে কে আছেন দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম ভাই? নিয়ে আসেন। এক মুরব্বী 2,000 টাকা।